নমস্কার। আজকের মেডিসিন হচ্ছে গান পাউডার। বেসিক্যালি এটা ওয়ার মেডিসিন ইন হোমিওপ্যাথি হিসেবেই পরিচিত। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে অনেক সময় সৈনিকরা আহত হলে একটা বিশেষ কাজ করতেন, সেটা হলো বন্দুকের টোটার যে পাউডার থাকতো বা বুলেটের পাউডার, সেটাকে খুলে ক্ষতর স্থানে লাগিয়ে দিতেন এবং সেটা জ্বালিয়ে দিতেন। ফলে ইনফেক্টেড যে উন্ড হওয়ার চান্স সেটা অনেক কমে যেত, মানে এটা সিল হয়ে যেত জায়গাটা, এবং সেই পাউডারই কিছু অংশ খেয়ে নিতেন। ফলে পরবর্তীকালে দেখা যেত তাদের জ্বর এবং সেপ্টিসিমিয়া অনেক কম হতো। তো এইখান থেকেই হোমিওপ্যাথিতে আইডিয়াটা আসে এবং সেখান থেকেই তখন প্রোটিনটাইজ ফর্মে হোমিওপ্যাথিতে ওষুধটা তৈরি করা হয় এবং তা ব্যবহার করা হয়। যাই হোক, তখনকার দিনে যে গান পাউডার ছিল সেটার মেন কম্পোজিশন ছিল হচ্ছে কার্বন, সালফার এবং পটাশিয়াম নাইট্রেট, এবং কিছুটা গ্রাফাইটিস থাকতো অ্যাজ এ কোটিং হিসাবে। এখনকার দিন কিন্তু পুরো পাল্টে গেছে। তো ক্লিনিক্যাল সিমটম যে আমরা ওষুধ পাই, যার বেস করে আমরা ওষুধ অ্যাপ্লাই করতে পারি, এটা প্রথমেই হচ্ছে অ্যাবসেস। অলমোস্ট সব অ্যাবসেসের ক্ষেত্রেই কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে ডেন্টাল অ্যাবসেস, এবং সেক্ষেত্রে ইউজ হবে হচ্ছে হাইপোটেন্সি বা জিরো হাইপোটেন্সি। আর তাছাড়া এটা ফোড়া, ব্রণ, বয়েলস, কার্বনকল যাদের বারবার হতে থাকে সেক্ষেত্রে ইউজ করলে ভালো ফল পাওয়া যায়। ব্লাড পয়জনিং বা সেপ্টিসিমিয়া এক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর তাছাড়া হচ্ছে আপনাদের কোনো ইনফেক্টেড উন্ড, কাট উন্ড বিশেষ করে, যদি সেটা শুকোতে না চায় সেখানেও অ্যাপ্লাই করা যায়। কিছু ক্ষেত্রে টনসিলের যখন অন্য ওষুধ কাজে লাগে না, তখনও কিন্তু এই ওষুধটা ব্যবহার আমরা করি, সেপটিক টনসিলের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর আমি যে এই ওষুধটার একটা বিশেষ অ্যাকশন বলবো, সেটা হচ্ছে যে বেড সোর। যখন বয়স্ক পেশেন্ট আসে বা খবর দেন যাদের বেড সোর হয়ে থাকে, হয়তো তার সুগার আছে বা অন্য কোনো রোগ আছে, হয়তো অ্যালোপ্যাথি বা অন্য কোনো ওষুধ চলছে, কিন্তু তা সত্ত্বেও তাকে এই ওষুধে যখন অ্যাপ্লাই করা হয় কম পোটেন্সিতে 3x, সেখানে কিন্তু কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই বেড সোর শুকিয়ে যায়। তো এটা একটা খুব এফেক্টিভ মেডিসিন। আর একটা ক্ষেত্রে এটা ইউজ করা থাকে, সেটা হচ্ছে ফিস্চুলা। এবং ফিস্চুলার ক্ষেত্রে ইউজ হচ্ছে হায়ার পোটেন্সি বা 630-200 কিংবা জিরো পোটেন্সি ইউজ করলে ফিস্টুলা ধীরে ধীরে শুকিয়ে যায়। এর সঙ্গে রিলেভেন্ট যে ওষুধগুলো আমাদের মাথায় আছে সেটা হচ্ছে সাইলিসিয়া, ব্যারাইট্রাকার্ব, হিপারসাল্প, যেগুলো ইউজ করা হতে পারে। এর সঙ্গে হিপারসাল্পের পরে যদি ওষুধ ইউজ করা হয় গান পাউডার, তাহলে কিন্তু হিপারসাল্পের অ্যাকশনটা অনেক দ্রুত হয়। এবং অনেক সময় দেখা যায় যে ইনফেক্টেড উন্ডে এক্সটার্নালি ক্যালেন্ডুলা অ্যাপ্লাই করা হচ্ছে এবং ইন্টারনালি ওষুধটাকে দেওয়া যেতে পারে। যে ব্যবহার ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করে থাকেন। একটা ওষুধের পরিচয় দিলুম, তবে নিজে থেকে ওষুধ অ্যাপ্লাই করতে আমরা বারণই করি। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অ্যাপ্লাই করতেই পারেন। নমস্কার।